হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। দিস ইজ রুদ্রনীল ভিডিওস। আজকে আমরা চলে এসেছি আপনাদের সামনে ব্লগ নাম্বার 3 নিয়ে। এটি হচ্ছে নাটোর ব্লগের 1 নাম্বার ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি পরিবারের সবাইকে নিয়ে নাটোরে। তো চলুন আপনাদের সাথে কিছু সময় পরে আবার কথা বলছি। আজকের ব্লগটি আমি শুরু করেছিলাম সকাল 7:30টায়, কিন্তু আপনাদের কাছে খুবই দুঃখের সাথে বলছি আজকে আমি ব্লগে ইন্ট্রোটা ঠিকমতো দিতে পারিনি সময়ের জন্য। সবাই যাচ্ছি, তো সময় খুবই সংকট, তাই আজকে ইন্ট্রো ছাড়াই আপনাদের সামনে ভিডিওটি নিয়ে চলে এসেছি। সকালে খুবই কুয়াশা ছিল, গাড়িটি যেতে খুবই অসুবিধা হচ্ছিল। আজকে আমরা যাচ্ছি 14 জন, আমাদের সাথে আমার ফ্যামিলি, আমার ভাইয়ের ফ্যামিলি, আমার মামা বাড়ির সবাই একসাথে যাচ্ছি। আমরা খুবই আনন্দের সাথে যাত্রাটি করছিলাম। নাটোরে মূলত আমি 2টি ব্লগ করব, আজকে একটি, আর 1 থেকে 2 দিনের মধ্যে আরেকটি ব্লগ আপনাদের সামনে চলে আসবে। আপনারা প্লিজ লাইক এবং কমেন্টের মাধ্যমে আমার ব্লগগুলো কেমন হচ্ছে সেগুলো আমাকে জানাবেন। আপনাদের লাইক এবং কমেন্টের মাধ্যমে আমি অনুপ্রাণিত হই নতুন করে একটি ভিডিও করার, তাই খুব তাড়াতাড়ি আমার ভিডিওতে 1000 লাইক করবেন। নাটোরে যাওয়ার সময় আমি দেখেছিলাম রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, লালন সেতু, এসবই আপনাদের সামনে আমি সুন্দরভাবে তুলে ধরবো, আপনারা দেখতে থাকুন। আজকে বাইরে খুবই কুয়াশার জন্য আমার ভিডিওটি করতে খুবই অসুবিধা হচ্ছিল, কিছুই দেখা যাচ্ছিল না, তাও কষ্ট করে ভিডিওটি করেছি। এখন আপনারা দেখতে পাবেন ঘড়িতে কয়টা বাজে, এখন প্রায় 8টা বাজে, তাই আমরা প্রায় অনেক দূরেই বাড়ি থেকে চলে এসেছি। আপনারা দেখতে থাকুন। রাস্তায় খুবই কম গাড়ি ঘোড়া চলছিল, আপনারা কিন্তু সেটা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছেন। এখন কিন্তু সূর্যটা আস্তে আস্তে উঠছিল, আমরা সেটা ভালো মতোই দেখতে পাচ্ছিলাম এবং কুয়াশাটা আস্তে আস্তে কেটে যাচ্ছিল। আজকের ব্লগের আমার বাইরের চারিপাশের প্রকৃতিকে অনেক ভালো লাগছিল, একটি পিকনিকময় পরিবেশের সৃষ্টি হয়েছে, তাই আমি খুব আনন্দের সাথে আমি ভিডিওটি করছিলাম এবং পিকনিকে যাচ্ছিলাম। আপনারা কিন্তু সেটা প্রকৃতিকে দেখেই অনুভব করতে পারছেন। রাস্তায় যেতে যেতে এক অবাক কাণ্ড ঘটলো, সেটিও আমি আপনাদের সামনে তুলে ধরেছি। একটি হাতি আমাদের গাড়িকে থামালো এবং তাকে আমরা খুশি করার জন্য কিছু টাকা দিয়ে খুশি করলাম। ওই দেখুন হাতিরা চলে যাচ্ছে। আজকের ব্লগে আমরা এই গাড়িটি নিয়ে আমাদের পিকনিকটি করলাম। এই গাড়িটি ছিল খুবই একটি সুন্দর এবং খুবই পরিষ্কার একটি গাড়ি, আপনারা কিন্তু তা খুব ভালো মতোই দেখতে পাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে আমরা সকালের খাবারটা খেয়ে নিলাম। সকালের খাবারটা আমি খুব ভালো মতো নিতে পারলাম না, কারণ আমি খুব ক্ষুধার্ত ছিলাম। এখন আমরা লালন সেতুর টোল দিলাম। এখন একটু পরে আপনাদেরকে আমি লালন সেতুটা দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের গাড়িটি এখন লালন সেতুতে উঠছে। খুব ভালো মতোই আমার লালন সেতুকে দেখছি এবং আমার সিটটি পিছিয়ে হওয়ার কারণে আমি আপনাদেরকে ভালো মতো লালন সেতুটি দেখাতে পারলাম না, এর জন্য আমি খুবই দুঃখিত। এই স্থানটিতে না গেলে এটি বোঝাই সম্ভব না কত সুন্দর এই জিনিসটি। এর জন্য আমাদের সকলেরই এই সব জায়গায় যাওয়া উচিত। আমরা কিন্তু খুব ভালো মতোই এই সব জায়গা আপনাদের সামনে তুলে ধরতে পারি না, এর জন্য আপনারা সকলেই চেষ্টা করবেন এই সব স্থানগুলো ভ্রমণ করার। আমরা কিন্তু এখন লালন সেতু পার হয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছে গেলাম। আপনারা একটু দূর থেকেই দেখতে পাচ্ছেন বড় বড় 4টি পিলার, এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে। আমরা কিন্তু সেট থেকে বিদ্যুৎ পাবো, আপনারা সেটি একটু পরে ভালো মতো দেখতে পাবেন।
তো আমি বেশি কথা বলবো না, আপনারাই ভালো মতো দেখে নিন। এই বিদ্যুৎ কেন্দ্রটি এখন আমি খুব ভালো মতো দেখতে পাচ্ছিলাম। এখানে কর্মীদের বাইক এখানে রয়েছে। এই বিদ্যুৎ কেন্দ্রে চাকরিরত রয়েছেন সকল রাশিয়ান ব্যক্তিরা। আমরা সেই রাশিয়ানদের সঙ্গে ছবি তোলার সুযোগ পেলে তাও তুলে আপনাদের সঙ্গে শেয়ার করব, যদি সম্ভব হয় তাহলে সেটাও আপনাদেরকে দেখাবো। দেখতে দেখতে আমরা কিন্তু এখন রানীমার বাড়িতে চলে এসেছি। এটি হলো উত্তরার গণভবন, রানী ভবানীর বাড়ি। আপনারা কিন্তু সেটি দেখতেই পাচ্ছেন, এখানকার পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন রানীমা বাড়িতে ঢোকার প্রবেশ পথ এবং একটি লেকের একটি দিঘি, বড় দিঘি। আমার ভাই এখানে আপনাদেরকে টাটা দিচ্ছে। এখানে একটি বড় ঘাট বাঁধানো, আমার মা যাচ্ছে, আমার ঠাকুমা যাচ্ছে, ভাই যাচ্ছে এবং আমার মা বাবার একটি ফটোশ্যুট আপনাদের সামনে সুন্দর মতো তুলে ধরলাম। এর পিছিয়ে রয়েছে রানীমার গণভবন। এখানে রানীমা পৌরসভার মতো একটা মিটিং করতো। এখানে রানীমার মিউজিয়াম এবং আপনাদের সঙ্গে এটি তুলে ধরেছি, আপনারা এগুলো দেখতে থাকুন। দেখতে দেখতে একটু দূরে আমরা রাজার বাড়ি, রানীমার বাড়ি থেকে একটু দূরেই রাজার বাড়িতে এসে পৌঁছালাম। সেখানেও আপনাদের সামনে আমি কিছু তথ্য তুলে ধরব। এখানে আমাদের সামনে একটি ঘোড়ার গাড়ি চলে আসলো। ঘোড়াটি ছিল অনেক সুন্দর একটি ঘোড়া, যা আমাদেরকে এই রাজার বাড়িটি সুন্দর মতো ঘুরিয়ে দেখাবে। এই ঘোড়াটি আপনারা নিজ চোখেই দেখে নিন কত সুন্দর। ঘোড়ার পিঠে করতে করতে এখন আমরা রাজার বাড়ির চারপাশে ঘুরতে থাকবো। আপনাদের সঙ্গে এটি চিত্র আমি তুলে ধরবো, কিছু তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরবো। এই পাশেই রয়েছে রাজার ফাঁসি ঘর, যেখানে রাজা অনেক মানুষকে ফাঁসি দিয়েছিলেন। তার পাশেই রয়েছে রাজাদের দাস দাসীদের ঘর বাড়ি। এটিও আমি আপনাদের সামনে তুলিয়ে ধরলাম। এখানে রয়েছে রাজাদের মিটিং করার ঘর। এখানে রাজা বাগান করেছিলেন। এর পাশেই রয়েছে একটি কালী মন্দির, যেখানে প্রতি বছরেই একবার করে কালী পূজা করা হয় এবং বিভিন্ন অনুষ্ঠান করা হয়। এর পাশেই রয়েছে একটি বড় জল্লাদের ঘর, সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ঠিক পাশেই রয়েছে একটি জল্লাদের ঘর, যেটা আপনারা এই মুহূর্তেই দেখতে পাচ্ছেন। আমার সাথে আমার ঘোড়া গাড়িতে আমার পরিবারের সবাই উঠেছে। এটাই হলো সেই জল্লাদের ঘর। এখানেই সব জল্লাদরা বসবাস করত। এখানকার ঘরবাড়িগুলো ছিল সম্পূর্ণ মাটি পুরানো ইটের, যা এখনকার দিনে আর পাওয়া যায় না। এই ঘরবাড়িগুলো এখন আর সংস্কার করা হয়নি। আজকে নাটোর ব্লগের পার্ট 1টি ছিল এই পর্যন্তই। দ্বিতীয় পার্টটি দেখতে হলে কমেন্ট এবং লাইক করে আমাকে জানান এবং সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে। তাহলেই আরও সুন্দর সুন্দর ট্রাভেল ব্লগ আমি আপনাদেরকে দেখাবো এবং আপনাদের মধ্যে তুলে ধরবো। ধন্যবাদ, গুড বাই। আবারও দেখা হবে আপনাদের সাথে।